মঞ্চে উপবিষ্ট গুরুজনদের আমার করজোহার জানাচ্ছি। আর যারা সামনে বসে আছেন তাদেরকেও আমি আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আর সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আমাদের তরুণ তুর্কি যুব সমাজকে, আর মহিলাদের জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। আজকে একটি বিশিষ্ট দিন, অর্থাৎ আমরা শহীদ রঘুনাথ মাহাতোকে আজকে গর্বের সঙ্গে বলতে পারছি আমরা স্থাপন করতে পেরেছি, তার পূর্ণ অবয়ব মূর্তি স্থাপন করতে পেরেছি। 1 বছর আগে এই জামমনির অনতি দূরে 4 নম্বর অঞ্চল, সাপধরা 4 নম্বর অঞ্চলে মূর্তি প্রতিষ্ঠা করতে গিয়ে যে বেগ পেতে হলো তা সত্যি নিন্দনীয়। একটি ক্লাব থেকে শুরু করে রাজনৈতিক চাপানুতর আমার পেছনে ক্রমাগত হুমকি দিতে লাগলো। আজকে সত্যি তাদের উদ্দেশ্যে আমি বলবো, একটি ক্লাব আজকে করে দেখিয়েছে, এই জামমনির বুকে এই ক্লাব করে দেখিয়েছে। আমি তোমাদের ধন্যবাদ জানাই। তোমাদের থেকে আমরা এটাই বার্তা ছড়িয়ে দেব দিক দিগন্তরে, এই রকম ক্লাব যেন প্রত্যেকটি অঞ্চলে তৈরি হয়। সত্যি কথা বলতে কি, আজকে আমার গর্বিত হতে ইচ্ছা করছে, কারণ যে কুরুচিকর মন্তব্য এই 1 বছর আগে 13ই আগস্ট আমি যখন মূর্তি প্রতিষ্ঠার অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি, ঠিক সেই সময় আমার হাতে নোটিশ আসলো, তুমি মূর্তি প্রতিষ্ঠা করতে পারবে না, কারণ আমি অনৈতিক কার্য করছি। আরে স্বাধীনতা সংগ্রামী রঘুনাথ মাহাতো, যিনি বীর শহীদ রঘুনাথ মাহাতো আমাদের দেশের জন্য শুধু কর্মী জনজাতির নয়, সমগ্র ভারতবর্ষের আপামর জনজাতির জন্য শহীদ হয়েছিলেন। তাহলে আমরা এত সংকীর্ণ মনোবৃত্তি নিয়ে চলছি। আজকে রঘুনাথ মাহাতোকে প্রতিষ্ঠা করতে পারিনি আমি গত বছর, বলছি সিধুকালে প্রতিষ্ঠা করো। কেন? ইতিহাসের পাতায় রঘুনাথ মাহাতোকে আজও আমরা স্থান দিতে পারিনি। ব্রিটিশ লাইব্রেরি থেকে আমরা সংগ্রহ করে আনছি, তথ্য প্রমাণ সংগ্রহ করে আনছি। কি অদ্ভুত ব্যাপার, স্বাধীনতার এত বছর পরেও আমরা পরাধীন। কি অদ্ভুত ব্যাপার, আমরা পরাধীন ভারতবর্ষে বাস করছি নাকি স্বাধীন ভারতবর্ষে বাস করছি? অদ্ভুত ব্যাপার। আমরা কার বাস নিয়ে, অর্থাৎ বলতে চাইছি আইন হাতে তুলে নেওয়ার জন্য যে অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি, অর্থাৎ অনেক সহ্য করেছি, রেল টেকা ডহর টেকা নানান রকম আন্দোলন করেছি, বিগত দিনেও নানান রকম কর্মসূচি করছি। ওদের যেন গা সওয়া হয়ে গেছে। এই রকম আন্দোলন তো ওরা করেই থাকে, এত বছর ধরে করছে। আশ্চর্যের ব্যাপার, অফিস কাছারিতে যখন ডেপুটেশন জমা দিতে যাচ্ছি, এমন তাদের বডি ল্যাঙ্গুয়েজ, আরে তোমরা তো এরকম করেই থাকো, আসো দাও চলে যাও। মানে অদ্ভুত ব্যাপার, মানে নির্লজ্জতার সীমাটুকু পার করে দিয়েছে। আমাদের এই আন্দোলন যেভাবে চলছে তাকে সত্যি কথা বলতে কি আমার মুখে নামটা নিতেও লজ্জা লাগছে। আমার পূর্ববর্তী বক্তা যেরকম বলেই দিল আপনাদের দুলাল মুর্মুর কথা, আশ্চর্য লাগে, আশ্চর্য লাগে। একটা জাতির উদ্দেশ্যে এইভাবে কুরুচিকর মন্তব্য দিনের পর দিন দিয়ে যাচ্ছে। সাবধান, কর্মীরা কিন্তু শান্তিপ্রিয় জাতি। ঠিক আজকে যত রাজনৈতিক চাপানুতর, যত কিছু পরম্পরা, মানে একটার পর একটা যে রাজনৈতিক মঞ্চ তৈরি হয়েছে আমাদের এই ঝাড়গ্রাম তথা মানভূম অঞ্চল, সমগ্র মানভূম অঞ্চল জুড়ে, তা কিন্তু আমরাই হাত ধরে নিয়ে এসেছি। আমাদের ঘরের ছেলেমেয়েরা শহীদ হয়েছে, তোমাদের প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের ঘরের ছেলেমেয়েরা শহীদ হয়েছে। তাহলে আমাদের ভোটের নাকি প্রয়োজন ছিল না? তাহলে আমাদের ভোট নেই তো তোমরা এমএলএ এমপি এখন যারা আছো আসনে অধিষ্ঠান করছো, লজ্জা করে না তোমাদের? এই ধরনের
যখন একটার পর একটা মন্তব্য হয়ে করে যাচ্ছে, তোমরা কি করে নির্বাক হয়ে বসে থাকতে পারো? কি করে? আমার অবাক লাগে। একটা প্রতিবাদ শোনা যাচ্ছে না, একটা আইনি লড়াই লড়ার মতো কারো ক্ষমতা নেই। আজকে আমাদের যুব সমাজ, তরুণ সমাজ যেন ঘুমিয়ে আছে। কি অদ্ভুত ব্যাপার! শুধু নেশা করব, পড়াশোনা তো উচ্ছন্নে, পড়াশোনার মান তো আর বলে লাভ নেই। স্কুল কলেজগুলো তো উঠেই যাচ্ছে, হাজার হাজার প্রাইমারি স্কুল বন্ধ হতে চলেছে। তাহলে শিক্ষা শেষ, নেশাগ্রস্ত করে আমাদের সমাজকে তলানিতে নিয়ে যাও। কিছুদিন পরে আমাদের ঘরের ছেলে বউরা, ওই ঝাড়গ্রাম, আমার তো একটা সমীক্ষায় আমি দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম টাউনের মধ্যে ঘরে ঘরে ওই বাসন, থালা বাসন মাজার জন্য ঝিগিরি করতেও যে মানে সেই দিনটি আর যেন দেরি নেই। কেন? আমাদের জল জঙ্গল জমিন আমাদের, আমরা রাজত্ব করবো এখানে, আমরা তোমাদের গোলামি করব না। তাহলে এখনো যদি আমরা ঘুমাই, এখনো যদি চোখ কান বন্ধ করে থাকি, তাহলে সত্যি লজ্জার ব্যাপার। মানে এই লজ্জা ঢাকার জায়গা নেই। আর স্বাধীনতার এত বছর পরেও আর এখন যে পর্যায়ে আমরা রয়েছি, আন্দোলন যেভাবে এগিয়ে যাচ্ছে, যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, আমাদের মাননীয় রাজেশ দা এই কিছুদিন আগেই জমি সংক্রান্ত বিষয় নিয়ে যেভাবে লড়াই করলেন আমরা দেখতে পাচ্ছি। তার আগে অজিত বাবু পরপর যেভাবে আন্দোলন করেছেন, এইগুলো যেন ওদের গা সওয়া হয়ে গেছে। নতুন নতুন মুখ চাই, নতুন নতুন মুখ। আন্দোলনকারী তরুণ তুর্কি সমাজ, মানে আরো নতুন নতুন, তোমরা যারা আছো ভাবছো ওরা তো কি করছে, টাইম পাস করছে। না, এটা টাইম পাসের জায়গা নয়। আমাদেরও যথেষ্ট কাজকর্ম রয়েছে, আমাদেরও যথেষ্ট পারিবারিক নানান রকম সমস্যা রয়েছে। তারপরেও আমরা এখানে বেরিয়ে এসেছি। নানান রকম কুরুচিকর নানান রকম মন্তব্য আমাদেরও শুনতে হয়, আর একটা মহিলা হয়ে তো অবশ্যই। তাহলে কেন এত কিছু কেন সহ্য করছি? সমাজের জন্য, সমাজের কথা ভেবে। তাহলে আমরা যখন এতটা এগিয়ে এসেছি, আপনারাও এগিয়ে আসুন, দলে দলে যোগদান করুন। আজকে জামমনি অঞ্চলে আমরা মূর্তি প্রতিষ্ঠা করেছি। অবশ্যই আমারও টার্গেট রয়েছে, অবশ্যই আমার কর্মসূচি জারি আছে, আমার প্রচেষ্টা জারি আছে। আশা করি আমিও এর পরবর্তী পর্যায়ে এই জামমনির পার্শ্ববর্তী অঞ্চলে আমি নিশ্চয়ই প্রতিষ্ঠা করতে পারবো। আর শুধু একটা দুটো কেন, আমরা যদি সচেতন হই, পাড়ার প্রত্যেকটি মোড়ে মোড়ে রঘুনাথ মাহাতো, চুনারাম মাহাতো, গোবিন্দ মাহাতো, সমস্ত যারা শহীদ হয়েছেন, ইতিহাসের পাতায় তাদের স্থান না থাকুক, আমাদের মনের মণিকোঠায় তারা আছেন। আমরা জানি তারা শহীদের মৃত্যুবরণ করেছেন। কিছুদিন আগে ঝাড়খণ্ডে মূর্তি প্রতিষ্ঠা হলো। তাহলে সমস্ত বৃহত্তর ঝাড়খণ্ড জঙ্গলমহল যখন জেগে উঠেছে, আমাদের ঝাড়গ্রামের আপামর জনসাধারণ আপনারাও জেগে উঠুন, আপনারাও রক্ত গরম করুন। আর ওই যে 26-এর নির্বাচন, সামনে 26-এর নির্বাচনের আগে নানান রকম প্রলোভন, নানান রকম চাপানোতর, নানান রকম কৌশল তো শুরু হয়ে গেছে, আপনারা দেখছেন। তো বলবো, আপনারা চোখ কান সজাগ রাখুন এবং সংবাদ রাখুন, খবর রাখুন। কর্মী আন্দোলনের যে মূল ধারা তাতে অংশগ্রহণ করুন এবং সত্যি কথা বলতে কি, আমাদের জয় সুনিশ্চিত হবেই। আর দীর্ঘায়িত করছি না, অনেক আমাদের গুরুজনেরা আছেন, দাদারা এসেছেন বাঁকুড়া থেকে। তো ধন্যবাদ, গড় জোহার শেষে জয় গরম, জয় গরম, জয় গরম। কর্মী ঐক্য জিন্দাবাদ, কর্মী ঐক্য জিন্দাবাদ, কর্মী ঐক্য জিন্দাবাদ। ধন্যবাদ।